ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের আর 2 দিন বাকি। ছুটির দিনে হল থেকে হলে ঘুরে প্রচারণা চালাচ্ছেন সব প্যানেলের প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি ও অঙ্গীকারে তারা ভোট চাইছেন ভোটারের কাছে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রার্থীরা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত প্রচার চালাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলে এবার মোট ভোটার 42,923 জন। ভিপি, জিএস সহ ডাকসুতে 25টি এবং হল সংসদে 13টি পদ রয়েছে। সোমবার 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত হবে ভোট গ্রহণ। ডাকসু নির্বাচনের প্রচারণার আরও খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, প্রচারে প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আচরণবিধি ভঙ্গের কোনো অভিযোগ এখন পর্যন্ত পেয়েছেন কিনা? ভোটের আর মাত্র 3 দিন বাকি, আর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারের সময় আগামীকাল রাত 12টায় শেষ হয়ে যাচ্ছে। তাই প্রার্থীরা মোটামুটি ব্যস্ত সময় পার করছেন প্রচারে। আর আচরণবিধি ভঙ্গের যে কথাটি আপনি বললেন, সেটি নিয়ে আমি কথা বলেছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে। আমরা যেটি দেখেছি যে প্রায় সব ছাত্র সংগঠনগুলোই আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছে। ছাত্রলীগ, ছাত্রদল, বাম সংগঠনগুলো সবাই সমান তালে আচরণবিধি লঙ্ঘন করছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন যে আচরণবিধি ভঙ্গের বিষয়টি তারা তদন্ত করে দেখছে এবং তাদের কাছে যে প্রমাণ আসলে তাহলে তারা কঠোর ব্যবস্থা নেবে বলে আমাদেরকে জানিয়েছেন। আর আচরণবিধি ভঙ্গের যেসব বিষয়গুলো এরই মধ্যে ঘটেছে তার মধ্যে গতকাল রাতে মেয়েদের হলে রাত 12টা পর্যন্ত ছাত্রলীগের প্যানেলের প্রার্থীরা পরিচিতি সভা করে মাইক বাজিয়ে, যেটি আসলে আচরণবিধিতে পুরোপুরি নিষিদ্ধ। রাত 11টার পরে কোনো প্রকার মাইক বাজানো যাবে না বলে আচরণবিধিতে বলা হয়েছে। আর ছাত্রদলের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করেছে। ছাত্রদলের যেসব অছাত্র প্রার্থী আছে তারা গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোডাউন দেয় এবং তারা বিক্ষোভ মিছিল করে, যেটি আচরণবিধির পুরোপুরি লঙ্ঘন। আচরণবিধিতে বলা আছে প্রার্থী ব্যতীত কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো প্রকার প্রচারণায় অংশ নিতে পারবেন না, সেটি ছাত্রদল লঙ্ঘন করেছে। আর বাম সংগঠনগুলো তার আগের দিন আচরণবিধি লঙ্ঘন করেছে। তারা ঢোল তবলা বাজিয়ে এবং ব্যান্ড পার্টি এনে প্রচারণা চালিয়েছেন, যেটি আচরণবিধিতে পুরোপুরি নিষিদ্ধ রয়েছে। আমরা সব মিলিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি। তারা বলছেন যে বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দিয়েছেন। আর এই প্রার্থীরা নানাভাবে শিক্ষার্থীদেরকে আকৃষ্ট করতে প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সব ছাত্র সংগঠনই মূলত আবাসন সংকটকে সামনে রেখেই এগোচ্ছে এবং তাদের সবারই ইশতেহারে এই বিষয়টি প্রাধান্য পাচ্ছে। এবং শিক্ষার্থীরাও বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন সবচেয়ে বড় সংকট হচ্ছে আবাসন সংকট। সেই সংকট দূর করতে যে প্রার্থী ভূমিকা রাখতে পারবে বলে মনে করবেন তাকেই ভোটের দিন তারা নির্বাচিত করবেন। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।